10 লাখের মতো ইরানের এখন জান দেওয়ার জন্য তৈরি। আইডিএফ এর চিফ বলছে 15,000 সৈন্য লাগবে আমার। 15,000 সৈন্য লাগবে আপনার, ওখানে 10 লাখ আর এখানে 15,000, আপনি দাঁড়াতে পারবেন ওদের সামনে? আর তারা কেউ রাজি হচ্ছে না কোনো মতে যুদ্ধে যেতে। আপনি জানেন ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনির আগে শাহ পাওয়ারে ছিলেন, রেজা শাহ। এবং শাহ যখন পাওয়ারে ছিলেন, শাহের সাথে কিন্তু আমেরিকান সম্পর্ক খুব ভালো ছিল। এবং শাহ আপ্রাণ চেষ্টা করেছে ইরানের যেন একটা নিউক্লিয়ার স্টেট হয়, নিউক্লিয়ার পাওয়ারের যেন অধিকারী হয়। এবং আপনার মনে আছে কি না, 1974 সালে যখন ভুট্টো বলল যে আমি ঘাস খাবো, তাও আমি অ্যাটম বোম বানাবো, তখনও কিন্তু শাহ চিন্তা করছিল যে আমাকেও অ্যাটম বোম বানাতে হবে, আমাকেও নিউক্লিয়ার স্টেট হতে হবে, আণবিক শক্তিধর দেশ হিসেবে আমাকে বেঁচে থাকতে হলে, একটা এই এই অঞ্চলে আমাকে থাকতে হলে আমাকে অবশ্যই আণবিক শক্তির অধিকারী হতে হবে। এই জিনিসটা কিন্তু আমেরিকানরা টের পেয়ে যায়। মজার কথা কি জানেন, এই যে আমরা এত গালিগালাজ করি অনেককে, আয়াতুল্লাহ আলী খামেনি, এই মানে খোমেনি, সরি, আয়াতুল্লাহ খোমেনি যিনি ছিলেন, দি খোমেনি, ওনাকে কিন্তু এই 1977 থেকে শুরু করে আস্তে আস্তে যখন টের পায় যে শাহ আণবিক বোমা বানিয়ে ছাড়বে, তখন আমেরিকানরা ডিসিশন নেয় যে তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে হবে, এবং তাই করে। তখন তারা ক্যাসেটের মাধ্যমে এই প্রচারগুলা ছড়ানো শুরু করে। ফ্রান্সে কিন্তু খোমেনি ছিলেন, এবং সেখান থেকে আস্তে 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 শাহের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, এবং শাহ আলটিমেটলি, যেটা আমাদের পূর্ববর্তী স্বৈরাচার সরকার বাংলাদেশে করেছিলেন, সেরকম মানুষের উপরে গুলি চালানো হয়েছিল। এবং ওটার ফলে কিন্তু আস্তে আস্তে 1978-এ এই বিপ্লবটা চরম আকার ধারণ করে। ফলস্বরূপ 1979-এ প্রথম দিকে আয়াতুল্লাহ খোমেনি পাওয়ারে চলে আসে। এবং আয়াতুল্লাহ খোমেনি পাওয়ারে আসা মাত্রই কিন্তু ইরান কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠতে পারত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটা সহ্য হলো না, এবং এটার সাথে ইসরায়েলেরও যোগসাযোগ আছে। আপনার আরেকটু ছোটখাটোভাবে বলে নিই, এই যে ইসরায়েল কিন্তু ইরান ইরাক যুদ্ধের সময় ইসরায়েল থেকে কিন্তু অস্ত্র দেওয়া হয়েছিল ইরানকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এটা কিন্তু ভুললে চলবে না। এবং অলিভার নর্থ বলে একজন এটা মেইন কান্ডারি ছিলেন, এবং ওনাকে মানে বিচারের সম্মুখীন হতে হয় আমেরিকাতে। এবং তারপরের জিনিসটা হচ্ছে আলটিমেটলি শাহ নির্বাসিত হয়ে যায়। এমনই দুর্ভাগ্য, শাহের নিজের কপালে জুটল না তার নিজের জন্মভূমি, যেখানে তার মৃত্যু হওয়ার পরে তার কবরটা ওখানে দাফন হবে না, তার কবর ওখানে হলো না, তার মৃত্যু হয়ে গেল মিশরে, এবং তার কবরও মিশরে এখন। আরেকটা যেটা বলছি, ভাইয়ের প্রশ্ন সূত্র ধরে আমি আর 2 মিনিট বলবো, সেটা হচ্ছে এই যে আপনি বলছেন যে খার্গ আইল্যান্ড, তারপরে কাসিম আইল্যান্ড, এবং এর আগে কিন্তু 1991 সালে আবু মুসা আইল্যান্ড, ছোটাতম, বড়াতম, এই 3টা খুব মানে তেল সমৃদ্ধ দ্বীপ আছে কিন্তু আরব আমিরাতের, ইরানের না। ইরান কি করলো, তখন এই 3টা দ্বীপ দখল করে ফেললো। এই 3টা দ্বীপ কিন্তু তখন ব্রিটিশ পেট্রোলিয়াম, বিপি, তেল উত্তোলন করছিল। ওরা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়ে বলেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আপনাদের জাহাজে করে চলে যান, উই আর টেকিং ওভার, আমরা এটা নিয়ে নিচ্ছি। এই 1991 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু এই দ্বীপ উদ্ধার করা যায়নি। এখন ফরাদ ভাইয়ের কথা সূত্র ধরে বলি, ফরাদ ভাই যে বললো যে বাহরাইন বা আরব আমিরাতে থ্রাস্ট করতে পারে, ধাক্কা মারতে পারে সৈন্য দিয়ে, মানে ফুটস অন দ্য গ্রাউন্ড তো লাগবে, মাটিতে তো ঢুকতে হবে না। এখন তাই যদি হয়, তাহলে আবু মুসা, ছোটাতম, বড়তম, ওদিক দিয়ে আপনার একেবারে দেখা যায় আপনার এই যে বুরুজ আল খলিফার থেকে বেশি দূরে না। তাহলে ওখান দিয়ে যদি ঢুকে দুবাই দখল করে ফেলে, তখন আপনারা কি করবেন? আপনারা একদিক দিয়ে, এরা যে যুদ্ধের নীতি, যে আপনি শত্রুকে দেখাচ্ছেন একদিকে, মনোযোগ দিচ্ছেন, হয়ে যাচ্ছে কাজ কিন্তু আরেক দিকে। বুঝাতে পারছি কি আমি ক্লিয়ারলি? যে আমরা খার্গ দ্বীপ, আরে খার্গ দ্বীপে আপনি কি কি করবেন ওখানে আমাকে বলেন? খার্গ দ্বীপের চতুর্দিকে খালি পানি। হ্যাঁ, ওখানে যে আমেরিকানরা যে 25 নটিক্যাল মাইলে এই যে হুবার ক্রাফটে ঢুকবে, হুবার ক্রাফটে ঢুকে আকাশ থেকে যে আপনার এয়ার ড্রপ করবে, এটা তো 82nd ডিভিশন, 82nd এয়ার ডিভিশন, এয়ারবর্ন ডিভিশন থেকে পাঠাবে। এটা কেন সময় লাগছে? আমি একটু কথার জিয়াউল ভাই বলছিল যে সময় লাগছে কেন, সময়টা হচ্ছে কেন জানেন? এটা 5 দিন লাগবে ওই ওয়াকানা থেকে, জাপান থেকে এই ট্রুপদের এখানে পৌঁছানোর জন্য। এই জন্য ট্রাম্প 5 দিন 10 দিন বাই করেছে, যে সব আসুক, সব জমায়েত হোক এখানে, তারপর আমরা একসাথে আক্রমণ করব। সেটা কি তাহলে ইরান বুঝতে পেরেছে? ইরান ভালো মতোই বুঝতে পারছে। আর আপনি বলেন কতজন, 1000, 2000, 3000, কজন? 1 লাখ, 2 লাখ, 10 লাখের মতো ইরানের এখন জান দেওয়ার জন্য তৈরি। ইট ইজ, এখন ওরা যে আমেরিকানরা বলছে যে আমরা দরকার হলে আরো 10,000, 50,000 সৈন্য পাঠাবো, ইফ রিকোয়ার্ড আমরা সৈন্য হায়ার করব, আমরা টাকা দিয়ে হলে সৈন্য পাঠাবো ওখানে। এটা কি, আপনি কি মার্সেনারি পাঠাবেন?
খুনি ভাড়াটে শূন্য পাঠাবেন? আপনাকে তো সোলজার পাঠাতে হবে, রিয়েল আর্মি পাঠাতে হবে। আবার কুর্দিরা তো পল্টি নিল। কুর্দিদের সাথে যে বেইমানি করেছে ট্রাম্প, আরো তারা ওর সাথে থাকবে? মাথা খারাপ। তারা তো স্পষ্টভাবে বলেছে আমরা ইরানের যুদ্ধে যাব না। না, থাকবে তারপর না। কাদেরকে নিয়ে আসতেছে? এবং এদিক দিয়ে আইডিএফ এর সদস্য তো নাই, আইডিএফ কে যুদ্ধ করতে চাচ্ছে না। না না না, আইডিএফ এর জানেন না, আইডিএফ এর বলছে তারা, কিছুক্ষণ আগে আমি শুধু দেখলাম যে আইডিএফ এর চিফ বলছে 15,000 সৈন্য লাগবে আমার। 15,000 সৈন্য লাগবে আপনার? ওখানে 10 লাখ আর এখানে 15,000, আপনি দাঁড়াতে পারবেন ওদের সামনে? আর তারা কেউ রাজি হচ্ছে না কোনো মতে যুদ্ধ যেতে। এই যে আপনি বলছেন আত্মহত্যা করছে, কারণ যুদ্ধের ব্যাপারটা কি জানেন সাইফুর ভাই? ইরাকের প্রথম এই যে আপনার যখন 2003-এ ইরাকে যুদ্ধ হয়, যে জর্জ ডাব্লিউ বুশ ইয়ে করে, কত নারীদের ইজ্জত নষ্ট করা হয় এবং কতজনকে কত সর্বনাশ করে ফেলা হয়। নর্মালি মানে হত্যাকাণ্ড, ম্যাসিভ হত্যাকাণ্ড করে, ম্যাসিভ রেপ হয়। সেই ক্ষেত্রে তখন কিন্তু তারা, এই যে সৈন্যগুলো আমেরিকাতে চলে যায়, তারা কিন্তু ঘুমাতে পারতো না, তারা রাত্রে দুঃস্বপ্ন দেখতো, তারা পরে রিভলভার মাথায় ঠেকিয়ে গুলি করে নিজে থেকে মেরে ফেলেছে অনেক। এইসব তো মানে তারা মানসিক বিকৃতিতে ভুগে যায়। আর আমেরিকা এই জন্য কখনো দেখবেন যুদ্ধের ক্ষেত্রে একবার কেউ যুদ্ধে গেলে তাকে সেকেন্ড টাইম আর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় না, কারণ তার আর সেকেন্ড টাইম ওই অন্য জায়গায় যুদ্ধ করার মতো অবস্থা থাকে না বর্তমান প্রেক্ষাপটে, আগেকার প্রেক্ষাপটে না। জি, দর্শক আছেন কেউ? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসছি, কয়েকজন দর্শককে যুক্ত অবশ্যই। করেছি। জি, দর্শক আপনারা একটু আপনাদের প্রশ্নগুলো খুব ছোটভাবে করবেন। জনাব রবি খান বলুন। আর আমাদের যে মেম্বারশিপের লিঙ্কটি দেওয়া আছে কমেন্ট বক্সের ঠিক উপরে পিন করা আছে, সেটি ধরে আপনার মেম্বারশিপ হতে পারেন। প্রিয় দর্শক, রবি খান কোথা থেকে বলছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জের শিবালয় থেকে বলছিলাম। জি জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আচ্ছা, বলুন। বেসিক্যালি আমি মোটামুটি আপনাদের প্রোগ্রাম রেগুলার দেখা হয় এবং বাংলাদেশের যে বর্তমান জ্বালানি সংকট, আসলে এটার পেছনে তো অবশ্যই মধ্যপ্রাচ্যের এই সংকটটি জড়িত। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের উপরে যে অযাচিত হামলাটা করলো, আসলে এরা মানে সারা বিশ্বে এমন ভাবে ছড়ি ঘোরায়, তাদের ইচ্ছা মতো আসলে সবকিছু চালাচ্ছে, তাদের মনোপুত না হলে সেটা চালাচ্ছে। আসলে এই জিনিসটা কেন, এই মনোপলি ভাবে যে শাস্তি মানে কারো উপর হামলা করা, এই জিনিসটা আসলে কেন করে? আর বাকি বিশ্বের জনগণ, বাকি বিশ্বের রাষ্ট্রগুলা কেন এটা বিপরীতে অবস্থান নেয় না? আমাদের কি আসলে উচিত না যে এই ধরনের অযাচিত হামলা এবং মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা মানে জি দিয়ে এই যে দেশে দেশে হামলা করা, এটা কি পারে না সারা বিশ্ব, বাকি বিশ্ব যে রাষ্ট্রগুলা এগুলা কি প্রতিবাদ করতে? আর জি, জাতিসংঘ বা এখানে ধন্যবাদ কি রোল প্লে করে? এটা তো ধন্যবাদ। জি সম্পূর্ণভাবে জি জি, অযৌক্তিক। বুঝতে পেরেছি। জি, জনাব আজাদ, আরেকটু ছোট করে সবাই বলুন। জনাব আজাদ বলুন, আপনাকে এখন দেখা যাচ্ছে, বলুন। জি ভাই, আসসালামু আলাইকুম। সাগর ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। জি প্রফেসর বলুন। জি ভাই, আমি আপনার টক শো গুলো আসলে প্রতিদিন রাত্রে দেখি। আসলে আমি প্যালেস্টাইন যুদ্ধ থেকেই সবগুলো আসলে জানি। আমার একটা প্রশ্ন হলো যে আপনার, যখন ইসরায়েল প্যালেস্টাইনে হামলা করে, ওই হামলাটা মিডল ইস্ট বলেন, যারা আরব কান্ট্রি গুলো আছে, তখন থেকেই তারা এই যে প্যালেস্টাইনে হামলা চলছে, তখন কিন্তু তারা মানে আপনার নিউজ প্রিন্ট মিডিয়াতে শুধু আপনার বার্তাটা দিয়েই এখানে সীমাবদ্ধ। ওইখান থেকে মেসেজটা আসলে ক্লিয়ার যে আমাদের মুসলিম যারা আছে, মুসলিম মিডল ইস্ট, সৌদি বলেন, বিশেষ করে সৌদি আরব, আমেরিকার সাথে লেয়াজু করে ওরা মনে বলে এক কথা, বাস্তব হইলো আরেক কথা। এই সৌদির কারণে আজকে মনে করেন ইরানের হামলাটার মেন উদ্দেশ্য সৌদির চাপের কারণে। কারণ সৌদি আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক মানে এখন প্রকাশ পাচ্ছে আর কি, যে ওই প্যালেস্টাইনের যে হাজার হাজার মানুষ মারা গেছে, তারা কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করে নাই। বিশ্বের কাছে ওরা নিন্দিত হয়েছে। আর এখন যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পেছনে আমি মনে করি, আমি অনেক খবর রাখি মূলত, যে সৌদির অনেক হাত আছে আর কি। সৌদি এখনো বলে যে ইরানে হামলা অব্যাহত রাখার জন্য। জি, আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া।